জয় শিব শম্ভু। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ 11ই ফেব্রুয়ারি 2024 সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনের ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং আজকের দিনে কোন কোন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। তার পাশাপাশি প্রেম জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, চাকুরি বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, এই সম্পর্কে একে একে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা নিজ নিজ রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটির শুরুতেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন এবং যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হলো প্রতিপদ। আজকের দিনের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের দিনের করণ হলো বব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হলো শুভ। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:34 এবং আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:27 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে বিচরণ করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:12 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 9:41 এবার আমরা জানব শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি 12:07:30 থেকে দুপুর 12:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য আলাদা আলাদা করে শুভ সময় রয়েছে। আর বন্ধুরা, চেষ্টা করবেন অশুভ সময়টিকে বাদ দিয়ে যে কোনো শুভ সময়ে এই শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8:04:30 থেকে সকাল 9:33:08 পর্যন্ত। তো বন্ধুরা, এই খারাপ সময়টিতে কোনো ভালো কাজ করবেন না এবং এই খারাপ সময়টি আপনারা এড়িয়ে চলবেন। এবার আমরা 12টি রাশির সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আপনাদের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, অর্থাৎ খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করবেন, না হলে বিকেলের দিকটা একটু সমস্যা হতে পারে। তার পাশাপাশি প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের সাথে বুঝে শুনে মেলামেশা করবেন। পড়াশোনার ক্ষেত্রে ভালো অর্থাৎ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, তবে বিকেলের দিকটায় কোনো পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে, অর্থাৎ মনোযোগ বিঘ্নিত হতে পারে। আরও জানিয়ে রাখি, পড়াশোনার সূত্রে বাইরে যেতে হতে পারে, তবে আজকের দিনে একটু ভাবনা চিন্তা করে বাইরে বেরোবেন, বা অ্যাডমিশান নেওয়ার থাকলে আজকের দিনে একটু ভাবনা চিন্তা করে অ্যাডমিশান নেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ সেই কাজে বাধা পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আজকে অর্থ প্রাপ্তি ঘটতে পারে, তবুও বুঝে শুনে খরচ করবেন। অহেতুক বা অযথা আজকের দিনে অর্থ খরচ করবেন না। আর কোথাও যদি অর্থ খরচ করার থাকে তাহলে মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে খরচ করবেন, না হলে অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের প্রেম জীবন খুব ভালো হতে চলেছে। আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটতে পারে, যেটা আপনাদের স্মৃতিতে চিরজীবনের জন্য রয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে আপনারা কোনো ব্যাপারে বা কোনো ঘটনাকে নিয়ে
বেশি চিন্তা করবেন না, বেশি উত্তেজিত হয়ে পড়বেন না, তাহলে আপনার শরীর ক্ষতি হতে পারে বা শরীরের ওপর কোনো চাপ বাড়তে পারে। এই দিকটা থেকে একটু সতর্ক থাকবেন। এর সাথে এটাও জানিয়ে রেখি, আজকে যারা চাকুরিজীবী রয়েছেন বা আছেন তাদের আজকের দিনে পদোন্নতি ঘটবার সম্ভাবনা রয়েছে। আর যারা বেরোজগারি আছেন তাদের জীবনে আজকের দিনে নতুন কোনো সুযোগ আসার একটা সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ রং হচ্ছে লাল, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 12:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ে যে কোনো কাজ করতে পারেন বা কোথাও যাবার বা যাত্রা করার থাকলে এই শুভ সময়ে করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনারা নিজেদের ক্রোধকে, রাগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। না হলে অতিরিক্ত রাগ আপনার শরীরে যেরকম ক্ষতি করবে, সেই রকম আপনার কাজেও বাধা হয়ে দাঁড়াতে পারে। যে কোনো কাজে এই রাগ বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই দিক থেকে নিজেদের রাগকে কন্ট্রোল করার আজকের দিনে চেষ্টা করুন। এবং আজকের দিনে আপনাদের জীবনে নতুন করে প্রেম আসতে পারে, যার ফলে পুরনো প্রেম জীবনে ঝামেলা হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে মনে মনে কাউকে পছন্দ করে রেখেছেন, এতদিনে বলে উঠতে পারেননি, তাহলে আজকের দিনে জানাতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ উপযুক্ত। আরও জানিয়ে রাখি, আজকের দিনে যারা দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে বেলার প্রথম দিকটায় তেমন কোনো ঝামেলা নেই, খুব সুন্দর সুখে শান্তিতে ভরা। তবে বিকেলের পরের দিকটায় কোনো ঝামেলা হতে পারে, কোনো জিনিস কেনা নিয়ে বা কোনো পারিবারিক বিষয় নিয়ে আপনাদের ভেতরে ঝামেলা বাঁধার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই দিকটায় একটু সতর্ক হবেন। তার পাশাপাশি আজকের দিনে কিভাবে ইনকাম বাড়ানো যায় সেই দিকে বিশেষভাবে নজর দিন। আর চেষ্টা করুন অযথা অর্থ যাতে ব্যয় না হয়ে যায়, সেই দিকটা থেকে সতর্ক থাকবেন। কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকে আপনি বেশ লাভবান হতে পারেন। বিশেষভাবে আপনি যদি শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে থাকেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, তাহলে আজকের দিনে করতে পারেন। তার পাশাপাশি জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য শুভপ্রদ। আগামী দিনে আপনাদের কিছু খরচ বাড়ারও সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে আজকের দিনে চেষ্টা করুন কিছুটা অগ্রিম প্ল্যান করে রাখতে পারেন। আপনি যদি কাঁচামাল বা ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিংয়ের মতন কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, আজকের দিনে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। আজকের দিনে একটু স্বাস্থ্যের দিক থেকে ভুগতে হতে পারে, অর্থাৎ বিকেলের পরবর্তী সময়ে গোড়ালি বা কোমরের আশেপাশে কোথাও আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। ওই দিক থেকে একটু সতর্ক হবেন এবং লক্ষ্য নজর করে হাঁটা চলার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 10:53 থেকে বিকেল 4:44 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে তর্ক বিতর্কটি এড়িয়ে চলবেন। না হলে ওই তর্ক বিতর্কের জন্য আপনার কোনো গ্রাহকের সঙ্গে বা ব্যবসার ক্ষেত্রে যারা আপনাকে সাহায্য করত তাদের সঙ্গে একটা বড় ধরনের ঝামেলা হতে পারে, যার কারণে আপনারই ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আপনি সাবধানে থাকবেন এবং সতর্কভাবে কথাবার্তা বলবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার কোনো প্রতিবেশীকে আপনি সাহায্য করতে যাবেন না।
অহেতুক তাদের সাহায্য করার জন্য আপনার সম্মানহানির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে সতর্ক থাকবেন এবং প্রয়োজনের থেকে বেশি কাউকে সাহায্য করতে যাবেন না, না হলে আপনি আজকের দিনে বেশি অসম্মানিত হতে পারেন। তার পাশাপাশি আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনার কোনো পুরনো বন্ধুর আচরণে আপনি আজকের দিনে মনে প্রচুর কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনে একটু মনটাকে শক্ত করার চেষ্টা করুন এবং বন্ধুবান্ধবের সঙ্গে মিষ্টি ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে আজকের দিনটা আপনাদের ভালোই কাটবে। তার পাশাপাশি কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে সুনাম বাড়বে বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অনলাইনে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য অর্থ উপার্জনের নতুন কোনো দিক দেখা দিতে পারে। এই দিক থেকে আপনাদের দিনটি বেশ ভালো কাটতে চলেছে। আজকের দিনে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, মনোমালিন্য ঘটতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে তা মিটে যাবে। আপনারা যারা দ্বিতীয় সন্তান নেওয়ার কথা ভাবছেন বা নিতে চাইছেন বা তৃতীয় সন্তানের কথা ভাবছেন নিতে চাইছেন, আজকের দিনে নিতে পারেন। তবে আজকের দিনে আপনার সঙ্গীর স্বাস্থ্যের কথা ভেবে মাথায় রেখে তারপর পদক্ষেপ গ্রহণ করবেন। এই দিক থেকে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 8:53:54 থেকে দুপুর 12:45:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হলো কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ অহেতুক কোনো কারণে খরচ আপনাদের বাড়তে পারে। এই দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার পরিবারের মানুষদের নিয়ে কোথাও ঘুরতে যাবেন বা ঘুরতে যাওয়ার জন্য যদি কোনো পরিকল্পনা করেন, তাহলে আজকের দিনটা থেমে যান, না হলে পথে ঘাটে কোনো বিপদ ঘটতে পারে বা আপনাদের পরিকল্পনায় বাধা পড়তে পারে। এই দিক থেকে সতর্ক থাকবেন। তবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সুদিন আসতে পারে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আজকে কোনো সুখকর ঘটনা ঘটতে পারে বা কোনো আনন্দকর ঘটনা ঘটতে পারে। আরও জানিয়ে রেখি, প্রেমের ব্যাপারে পরিবারে জানাতে পারেন, তাহলে পরিবার থেকে মেনে নেওয়ার এবং মেনে নিয়ে বিয়ে দেওয়ার মতনও সিদ্ধান্তে উপনীত হতে পারে। আরও জানিয়ে রেখি, আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন, অর্থাৎ কোনো যদি জমি বাড়ি নিয়ে বিক্রি করার বা কোনো আইনি সমস্যা যদি চলে থাকে, তাহলে আজকের দিনে কারুর বড় ধরনের কারুর সাহায্য পেতে পারেন, যার কারণে ওই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানের ব্যবহারে আপনাদের দুঃখ হতে পারে, অর্থাৎ সন্তানের কোনো কাজকর্মের কারণে আপনাদের মান সম্মানহানি ঘটতে পারে বা সামাজিক প্রেক্ষাপটে আপনাদের অসম্মানিত হতে পারেন। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন সন্তানদের গাইড করতে, তাহলে মোটামুটিভাবে বিপদ থেকে বা সম্মানহানি থেকে বাঁচতে পারেন। তো বন্ধুরা, আরও জানিয়ে রেখি, আপনারা যারা কোনো সরকারি বা বেসরকারি কর্মস্থানের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুরুর মুহূর্তে কিছুটা চাপের হতে পারে, অর্থাৎ কাজের স্থানে আপনাদের এক্সট্রা কোনো প্রেশার থাকতে পারে, যেটার কারণে একটু মানসিক চাপ বাড়তে পারে। এই দিকটা একটু খেয়াল রাখবেন যাতে বেশি চিন্তাটা শরীরে কোনো এফেক্ট না ফেলে বা কাজের স্থানে কোনো এফেক্ট না ফেলে। আর বাদবাকি মোটামুটি ভালো আছে। আরও জেনে দেখি, আজকের দিনটা স্বাস্থ্যের দিক থেকে তেমন একটা সমস্যা নেই, তবে বেশি চিন্তা করার ফলে আপনাদের উচ্চ রক্তচাপ বাড়তে পারে, যার কারণে বুকে ব্যথা হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রং হচ্ছে নীল, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 10:35 থেকে বিকেল 4:54 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কোনো কাজ বা
কোনো যাত্রা করতে চাইলে এই শুভ সময়টিকে লক্ষ্য করে করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের পরিবারের কোনো সদস্যদের অসুস্থতার কারণে আপনাদের খরচ বাড়তে পারে। এর ফলে আপনাদের মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, তবে বিকেলের দিকে সব ঠিক হয়ে যাবে। আজকের দিনে আপনারা ধর্মীয় কাজে দান করতে পারেন, তাহলে ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের কাজের স্থানে কিছুটা চাপ বাড়তে পারে, কিন্তু আপনারা যদি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারেন এবং সময় মতন কাজটি শেষ করতে পারেন, তাহলে কাজের স্থানে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে আপনি কিছুটা সম্মান অর্জন করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আজকে আপনাদের সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে, মতবিরোধ দেখা দিবে না। এই দিক থেকেও আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আজকের দিনে বাড়ির গুরুজনদের সাথে কোনো বিষয়ে মতান্তর হতে পারে বা মতের অমিল হতে পারে, যার কারণে ঝামেলা বা অশান্তি দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা আপনার প্রতিবেশীদের কোনোভাবে সাহায্য করতে যাবেন না, নচেৎ নিন্দা অসম্মান পেতে পারেন, যার ফলে আপনাকে হীনমান্যতায় ভুগতে হতে পারে, মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি ব্যবসার দিক থেকে বাড়তি খরচ বাড়তে পারে, যার ফলে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। এই দিক থেকে একটু সতর্ক থাকবেন, তবে সন্ধ্যের দিকে সব কিছু ঠিক হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অমনোযোগ অতিরিক্ত মাত্রায় বাড়তে পারে, যার জন্য ভবিষ্যতে পরীক্ষার ফল খারাপ হতে পারে, বা আজকের দিনে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে তাহলে তার রেজাল্ট খারাপ আসতে পারে। এই দিক থেকে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন এবং মনটাকে স্থির করার চেষ্টা করবেন। আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন বা বাইরে যেতে চাইছেন, আজকের দিনটি মোটামুটি হতে চলেছে, তবে সবসময় চোখ কান খোলা রাখবেন। নিজের এবং নিজের পড়াশোনার স্থানের ব্যাপারে সবসময় বিচক্ষণ থাকবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 20, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ সময় হচ্ছে সকাল 8:45:46 থেকে বিকেল 3:45:34 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা প্রোমোটারের বিজনেস করেন, অর্থাৎ জমি বাড়ির ক্রয় বিক্রয়ের বিজনেস করেন, তারা আজকের দিনে প্রচুর লাভবান হতে চলেছেন। আজকের দিনে আপনারা আপনার কাছের মানুষের কাছ থেকে ঠকে যেতে পারেন। সেই দিক থেকে চেষ্টা করুন চোখ কান খোলা রাখবার এবং নিজেকে সামলানোর চেষ্টা করুন। আজকের দিনটা একটু চাপের হতে চলেছে। তার পাশাপাশি ব্যবসার দিক থেকে বাড়তি খরচ বাড়তে পারে, অর্থাৎ আপনার কোনো চিন্তাভাবনা যদি থেকে থাকে, অর্থাৎ ব্যবসাকে বাড়ানোর যদি কোনো চিন্তাভাবনা থেকে থাকে বা ব্যবসার দিক থেকে যদি কোনো চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করুন, না হলে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে বা ভুল কোনো কাজে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। এই দিক থেকে পরবর্তী সময়ে, অর্থাৎ সন্ধ্যের পরবর্তী সময়ে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। এই দিক থেকে একটু চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন, বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করবেন।
আজকের দিনে আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চাইছেন তাহলে দূরে কোথাও ভ্রমণ করবেন না, চেষ্টা করুন বাড়ির কাছে পিঠে ভ্রমণে যেতে। তাহলে ভ্রমণটি আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভজনক হতে চলেছে। এই দিক থেকে দিনটি বেশ আনন্দদায়ক হতে চলেছে। আজকের দিনে আপনাদের শারীরিক দিকটা খুব একটা ভালো থাকবে না, অর্থাৎ দুপুরের পরের টাইমটায় আপনাদের পেটের কোনো গোলযোগ দেখা দিতে পারে, বা হার্টের কোনো সমস্যা দেখা দিতে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, বা হাঁটু অথবা কোমরের আশেপাশে কোনো অংশে আঘাত পেতে পারেন। এই দিক থেকে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন, না হলে শারীরিক দিক থেকে আজকের দিনে প্রচুর কষ্ট পেতে হতে পারে। যারা সরকারি বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনে আপনাদের কাজের স্থানে কিছুটা কাজের প্রেশার বাড়তে পারে। তবে যদি আপনি বেশি উত্তেজিত না হয়ে সুষ্ঠুভাবে কাজটি শেষ করতে পারেন, তবে সেখানে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং কাজের কারণে আপনার কোথাও ভ্রমণও হতে পারে বা পদোন্নতি ঘটতে পারে। এই দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে। তার পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে আপনাদের নতুন এবং ভালো কোনো সংযোগ দেখা দিতে চলেছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ মোটামুটি কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 34, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় হচ্ছে সকাল 6:45:36 থেকে দুপুর 12:10:15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হলো তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, আজকের দিনে কোনো খারাপ ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে। অর্থাৎ পড়াশোনার জায়গায় আপনাদের এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যার জন্য আপনার মান সম্মানে কোনো আঘাত আসতে পারে, যার কারণে আপনি অসম্মানিত ফিল করবেন। এই রকম কোনো দুর্ঘটনা আপনার সাথে ঘটতে পারে। এই দিক থেকে একটু সতর্ক থাকবেন এবং বিচার বিবেচনা করে মানুষজনের সঙ্গে মেলামেশা করবেন। আপনারা যারা বাইরে কোথাও পড়াশোনার সূত্রে যেতে চাইছেন, আজকের দিনে না যাওয়াটাই ভালো, কারণ ওই কাজে বাধা পড়ার সম্ভাবনাটা প্রবল মাত্রায় রয়েছে, বা ওই কাজটি কোনো চেনা মানুষের দ্বারা পণ্ড হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন এবং বিচার বিবেচনা করে এগাবেন। আজকের দিনে আপনারা আপনার নিজের কাছের মানুষের কাছ থেকে ঠকে যেতে পারেন। অর্থাৎ আপনি যাকে অতিরিক্ত বিশ্বাস করেন, আপনার কাছের কোনো মানুষ, তার দ্বারা আজকে আপনি প্রতারিত হতে পারেন। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন, নিজেকে সামলানোর চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। ব্যবসার দিক থেকে আজকের দিনে অতিরিক্ত অর্থোন্নতির কারণে আপনার প্রচুর পরিমাণে শত্রু তৈরি হতে পারে, ওই দিকটায় একটু লক্ষ্য নজর রাখবেন। আপনারা যারা অনলাইন বিজনেস বা প্রোমোটারের বিজনেস করেন বা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর মতন কোনো কিছু বিজনেসের সাথে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদের প্রবলভাবে অর্থোন্নতি ঘটতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা দম্পতি রয়েছেন, আজকের দিনে শুরুর মুহূর্তটা খুবই ভালো কাটবে, তবে দুপুরের পরের টাইমটা খুবই কঠিন হতে চলেছে। অর্থাৎ আপনাদের মধ্যে কোনো দামি জিনিস কেনা নিয়ে বড় ধরনের ঝামেলা তৈরি হতে পারে, যেটার সুযোগ বাইরের কেউ নিতে পারে। এই দিক থেকে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন যাতে আপনাদের মধ্যে এমন কোনো ঝামেলা না হয় যার জন্য আপনাদের ভেতরে কেউ ঢুকে পড়তে পারে। এই দিকটায় বিশেষভাবে সতর্ক থাকবেন। আরও জানিয়ে রাখি, আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো কাটতে চলেছে, শুভপ্রদ আজকের দিনটা। আজকের দিনে আপনাদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা আপনাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়ে যাবার মতন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তো বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 15, শুভ দিক হচ্ছে পূর্ব,
শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 35 মিনিট 46 সেকেন্ড থেকে সন্ধ্যে 6টা বেজে 53 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা শিল্পী রয়েছেন আজকের দিনটি আপনাদের বেশ ভালো কাটবে। আজকের দিনে আপনাদের আত্মীয়দের সাথে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে তা মিটে যাবে। এই দিক থেকে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা সমাজসেবামূলক কাজ করতে পারেন, যার ফলে মানসিক চাপ কমবে, মনে শান্তি অনুভব করবেন এবং সামাজিক প্রেক্ষাপটে সম্মান বৃদ্ধি পাবে। এই দিক থেকে দিনটি বেশ ভালো কাটবে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো কাটবে, তবে বিকেলের দিকটায় আপনাদের দাঁতের সমস্যা বা কানের সমস্যা দেখা দিতে পারে। এই দিক থেকে একটু সতর্ক হবেন। যারা পড়ুয়া বা ছাত্রছাত্রী রয়েছেন আপনারা আজকের দিনে অভিভাবকদের পরামর্শ অনুযায়ী চলবার চেষ্টা করুন, তাহলে পড়াশোনার ক্ষেত্রে সুফল পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা বেসরকারি বা সরকারি কর্মচারী রয়েছেন আজকের দিনে দীর্ঘদিন ধরে চলে আসা কোনো সমস্যা আপনার কাছের কোনো বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা কোনো দরিদ্র দুস্থ মানুষদের কিছু দান ধ্যান করতে পারেন, তাহলে আপনারা আজকের দিনে ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনে ভগবানকে আপনাদের পাশে পাবেন। আজকের দিনে কোনো কাজের সিদ্ধান্ত নিতে হলে নিজে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে অন্য কারোর বুদ্ধি বা পরামর্শ নেবেন না, তাহলে পরবর্তী সময়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন আজকের দিনে একে অপরের প্রতি অকারণে সন্দেহ বাড়ার একটা প্রবণতা রয়েছে, তবে অযথা সন্দেহ করবেন না। একে অপরের সঙ্গে কথা বলুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, সময় দেওয়ার চেষ্টা করুন, তাহলে ঠিক হয়ে যাওয়ারও একটা প্রবণতা রয়েছে। সাংসারিক জীবনে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে, তবে সেটা আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কারণে হতে পারে। তবে আপনারা চেষ্টা করুন আপনাদের সম্পর্কের ভেতরে যাতে কোনো তৃতীয় ব্যক্তি না আসতে পারে, বা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ যেন আপনাদের সম্পর্কের ভেতর না ঢুকতে পারে, সেটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। তো বন্ধুরা, ওভারঅল আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 30, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 15 মিনিট 36 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 15 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হলো ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের সম্পর্কের ভেতর কোনো ইগো দেখাতে যাবেন না, তাহলে যে কোনো সম্পর্কই আজকের দিনে খারাপের দিকে মোড় নিতে পারে। এই দিক থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার সঙ্গীর ওপর নিজের মতামত চাপিয়ে দিবেন না। আপনারা চেষ্টা করবেন যাতে অপর পাশের মানুষের কথাটা যাতে আপনি শুনতে পারেন, অপর পাশের মানুষ যাতে আপনাকে তার নিজের মতামতটা জানাতে পারে। আপনি এই দিকটার দিকে একটু দৃষ্টি দেবেন, যাতে করে আপনার ওপর উল্টো সাইডে মানুষটার যেন যথেষ্ট ভরসা থাকে, বিশ্বাস থাকে
এই দিক থেকে আজকের দিনটি একটু নজর দেওয়া প্রয়োজন আছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের কোনো নতুন কাজের সন্ধান পেতে পারেন। অর্থাৎ আপনারা যারা বেরোজগারি জাতক অথবা জাতিকা রয়েছেন, আজকের দিনে নতুন কোনো কাজের সন্ধান পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনারা যদি দুঃসাহসীর কোনো ক্রিয়াকলাপে অংশ নেওয়ার থাকে, তাহলে আজকের দিনে বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন, কারণ আপনি আহত হতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা যেতে চাইছেন, আজকের দিনে যেতে পারেন। তাহলে আপনাদের ভ্রমণটি আনন্দদায়ক হতে পারে এবং যাদের সঙ্গে ভ্রমণ করবেন তারাও আজকের দিনে খুশি অনুভব করবে, যার ফলে আপনার মানসিক উদ্বেগ কমবে, মানসিক দুশ্চিন্তা কমবে এবং শারীরিকভাবে নিজেকে ফিট মনে করবেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো আছে। আপনারা আজকের দিনে আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করলে আজকের দিনে মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আগ্রহ দেখাবেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন। এই দিক থেকে আপনাদের জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা তীর্থযাত্রা করতে চাইছেন, আজকের দিনটি বেশ শুভপ্রদ। আপনারা ভগবানের নাম করে এবং ভগবানের উদ্দেশ্যে স্মরণ করে তীর্থযাত্রায় বেরোতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় তেমন কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, আপনারা অশুভ সময়টি বাদ দিয়ে যে কোনো সময়ে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল দিবেন। ভ্রমণে কোথাও গেলে একটু নিজের দিকে নজর দিবেন। জয় শিব শম্ভু। থাকবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? যারা খাদ্যদ্রব্যের আমদানি রপ্তানির মতন কোনো কাজের সাথে যুক্ত আছেন অথবা ডেলিভারি কাজের সাথে যুক্ত আছেন, ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটা তেমন কোনো উন্নতির নেই। যেরকম স্বাভাবিকভাবে দিন কাটে সেরকমই হতে চলেছে। তবে আজকের দিনে অর্থ ব্যয় প্রচুর পরিমাণের হতে পারে, সেই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। তবে সন্ধ্যার দিকের পরের টাইমটা আপনাদের যেরকম চলছিল সেরকমই হবে, অর্থ ব্যয়টা সীমিত হবে, তেমন কোনো চাপের কারণ নেই। আজকের দিনে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে অথবা পুরনো প্রেম আপনাদের জীবনে আবার ফিরে আসতে পারে। এই দিক থেকে আজকের দিনে বুঝে শুনে প্রেমিকাদের গ্রহণ করবেন, না হলে ওই প্রেমিকাদের জন্য ভবিষ্যতে আপনাদের দুঃখ পেতে হতে পারে। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তবে যারা বহু সম্পর্কে একসঙ্গে আছেন তাদের জন্য আজকের দিনটি চাপের হতে পারে, একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে আপনাদের নতুন কোনো সংযোগ দেখা দিতে পারে বা আজকের দিনে বিয়ের সম্পর্কে কোনো কথাবার্তা এগাতে পারেন। আজকের দিনটি এর জন্য উপযুক্ত দিন। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো যাবে, তবে আজকের দিনে একটু স্বাস্থ্যের দিকে মনোযোগ দিবেন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন, সেটাই আপনার স্বাস্থ্যের জন্য বেশ ভালো হবে। যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের জন্য নতুন কিছু পাওয়ার চান্স আছে, এই দিক থেকে আজকের দিনটা যথেষ্ট ভালো আছে। যারা কর্মসংস্থানের সাথে যুক্ত আছেন তারা কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন, তবে যারা আইটি সেক্টরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। আজকের দিনে গৃহে কোনো কাজ থাকলে তা বুঝে শুনে করবেন, অর্থাৎ আজকের দিনে যদি গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চান তাহলে বুঝে শুনে করার চেষ্টা করবেন, না হলে ওই শুভ অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটতে পারে। আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন খুবই ভালো কাটবে, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন আজকে মধুময় হয়ে উঠতে পারে। আপনাদের আজকের দিনে নতুন কিছু পাওয়ার সুযোগ আছে, যার কারণে আপনারা দুজনেই খুব খুশি অনুভব করবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ দেখা দিবে, তবে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি পরিকল্পনা করে থাকেন তাহলে
আজকের দিনে সেই পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করুন, তাহলে ফলটা খুব ভালো পাবেন। এই দিক থেকে আজকের দিনটি খুবই ভালো আছে। ওভারঅল আজকের দিনটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 12, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 8:35 থেকে সন্ধ্যা 5:35 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনি যদি শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের দিনে অর্থ বিনিয়োগের আগে দুবার ভেবে তারপর অর্থ বিনিয়োগ করবেন, না হলে অর্থ লাভের থেকে অর্থ ব্যয় হতে পারে বেশি। সেই দিকটায় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। তবে এই দিনে গৃহে সুখ শান্তি বজায় থাকবে, কোনো কোলাহলের সৃষ্টি হবে না বা ঝগড়া বিবাদের সৃষ্টি হবে না। আজকের দিনে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে গুরুজনদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই দিক থেকে আজকের দিনটি খুবই ভালো হতে চলেছে। তবে কোনো উচ্চাকাঙ্ক্ষীর কোনো মানুষের ফাঁদে পড়বেন না, না হলে আজকের দিনে আপনাদের সর্বনাশ ওনারাই ডেকে আনতে পারে। এই দিক থেকে আজকের দিনে আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। প্রেমের ক্ষেত্রে প্রেম জীবনে সুখ ফিরে আসতে পারে, মনের মানুষকে মনের কথা বলতে পারেন। আজকের দিনটি এই দিক থেকে বেশ ভালো। তবে বিকেলের দিকে আপনাদের প্রেম জীবনে কোনো জটিলতা দেখা দিতে পারে। তবে একে অপরের সঙ্গে কথা বলুন, সময় দিন, একে অপরকে বোঝবার চেষ্টা করুন, তাহলে আজকের দিনটি বেশ ভালো কাটবে। তবে দিনের শেষ ভাগে আপনাদের চিন্তা বাড়তে পারে, অহেতুক কোনো কারণে খরচ বাড়তে পারে। বহুদিন ধরে কোনো পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আজকের দিনে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আপনারা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে অপ্রত্যাশিতভাবে কোনো সুযোগ আসতে পারে, তবে ওই সুযোগটি নেওয়ার আগে বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন, না হলে বর্তমানের জন্য সুখকর বা ভালো কিছু হলেও ভবিষ্যতের জন্য আপনাদের কষ্টদায়ক হয়ে উঠতে পারে। এই দিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। আজকে কোনো কাজ নিয়ে মানুষের সাথে আপনার কোনো বিবাদ হতে পারে, অর্থাৎ পথচারীর সঙ্গে কোনো বিবাদে জড়াতে পারেন। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন, যাতে আপনার দ্বারা অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় বা অন্য কারোর সাথে যেন আপনার কোনো বিবাদ না তৈরি হয়, সেই দিকটায় বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। তবে সন্ধ্যার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো কাটবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 60, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ সময় হচ্ছে সকাল 11:34 থেকে রাত 7:45 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে চাইলে এই সময়ের মধ্যে করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভপ্রদ। আজকের দিনে প্রেমিক প্রেমিকাদের জীবনে কোনো রোম্যান্টিক মুহূর্ত কাটতে পারে, যা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকতে পারে। প্রেমের জন্য আজকের দিনটি বেশ মধুময় হতে পারে, তবে কিছু কিছু দিক থেকে খেয়াল রাখবেন, যাতে করে আপনার জন্য আপনার কোনো সঙ্গী বা সাথী যেন অপমানিত ফিল না করে, তাহলে আপনাদের দুঃখ পেতে হতে পারে। এই দিক থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। দাম্পত্যর ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে, তবে সন্ধ্যার পরবর্তী সময়ে সন্তানের কারণে আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য বা ঝামেলা তৈরি হতে পারে। এই দিক থেকে চেষ্টা করুন আপনাদের নিজেদের সন্তানদের গাইড করার, তাহলে সমস্যা মিটে যাবে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, আজকের দিনটি আপনাদের আর্থিক দিকটি তুঙ্গে থাকবে, প্রবলভাবে মজবুত থাকবে, যার ফলে বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ বা পুরনো কোনো ইচ্ছে
যা অর্থের জন্য আটকে ছিল তা পূরণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সতর্ক হয়ে চলতে হবে, না হলে শারীরিকভাবে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরা করবেন। যারা পথে ঘাটে চলাফেরা করেন বা যানবাহন নিয়ে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। তো বন্ধুরা, আজকের দিনে আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান তাহলে আজকের দিনটি এড়িয়ে চলুন। চেষ্টা করুন যাতে আজকের দিনে ভ্রমণে না বেরাতে হয়। একান্তই যদি যাওয়ার থাকে তাহলে বাড়ির কাছে পিঠে যাবেন, তবে সতর্কভাবে যাতায়াত করবেন। এই দিক থেকে আজকের দিনে একটু লক্ষ্য নজর করে চলবেন। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোনো কাজের অর্ডার বা টেন্ডার পেতে পারেন। আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে প্রবলভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে, তবে আপনি যদি চোখ কান খোলা না রাখেন তাহলে অতিরিক্ত অর্থোন্নতির পাশাপাশি আপনার কোনো কাছের মানুষের দ্বারা ব্যবসায় অনেক বড় ক্ষতি হতে পারে। এই দিক থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, ওই দিক থেকে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা দৈনিক লটারি বা ফটকা জুয়ার সাথে যুক্ত আছেন, আজকের দিনে অর্থোন্নতির একটা সুযোগ রয়েছে, তবে লটারি কাটার আগে শুভ সংখ্যা এবং শুভ সময় দেখে লটারিটা কাটবেন। এই দিক থেকে ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 53, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে নীলাভ সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 10:40 থেকে রাত 8:45 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার আগে আপনারা শুভ সময়টিকে ভালো করে লক্ষ্য করবেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।